বিয়ের আগে যে একটা মানসিক প্রস্তুতির জায়গা আছে এই বিষয়ে আসলে আমরা অনেকটুকুই এখনো এই সচেতনতার জায়গাটা এখনো সেভাবে করে গড়ে ওঠেনি। আমরা আগে থেকে সবসময় চিন্তা করা হয় যে বিয়ে মানে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, বিষয়টা কি আসলেই তাই? আর একটা বিয়ের আগে একজন ছেলে এবং মেয়ের মানসিক প্রস্তুতির জায়গাটা আসলে কেমন হওয়া উচিত? বিয়ে তো পজিটিভ একটা জিনিস হলেও এটা কিন্তু স্ট্রেস, তাই না? আমরা বলি যেটা পজিটিভ স্ট্রেস। এই জন্য ছেলে কিংবা মেয়ে দুজনেই মানসিকভাবে প্রস্তুতির দরকার আছে। বিয়ে মানে এরকম না যে একটা মেয়ে মনে করলো বিয়ে হলো আমার, আমি সেজে গুজে শুধু ঘুরে ঘুরে বেড়ালাম হাজব্যান্ডের সঙ্গে, ছেলেও মনে করলো ওয়াইফের সঙ্গে আমি সুন্দরী বউ নিয়ে ঘুরে বেড়ালাম, তা কিন্তু না। বিয়ে মানে তার দুজনের মধ্যে সম্পর্ক, এক পরিবারের সঙ্গে আরেক পরিবারের সম্পর্ক, সমাজের বিভিন্ন স্তরে যেখানে তারা দাওয়াত পাবে সেখানে সম্পর্ক, সব কিছু, অনেক রেসপন্সিবিলিটি কিন্তু আছে। একটা মেয়ে যখন বিয়ে হয়ে আরেকটা পরিবারে যায় সে কিন্তু তার পরিবারের সব ছেড়ে যাচ্ছে। সেখানে কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের একটা দায়িত্ব মেয়েটাকে তাদের বাড়িতে ভালো রাখা। কিন্তু সেটা না হয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে মেয়েটাকে অবলিক কমেন্টস করা হয়, বক্তৃতা করা হয়। তাদের বাড়ির মেয়েটাকে যেটা করা হয় না, বাড়ির বউয়ের প্রতি যে সে এসে রান্না করবে, সে শাশুড়ির সেবা যত্ন করবে, শ্বশুরের সেবা যত্ন করবে। মেয়েটা কিন্তু ওয়ার্কিং লেডি, ওয়ার্কিং ওম্যান, কিন্তু তার প্রতি এই সবার এই এক্সপেকটেশনটা থাকে। এই মেয়েটা তো একা এসেছে বাড়ির, সে তো একটা লসে ভুগছে যে বাড়ির মা বাবা ভাই বোন ছেড়ে এসেছে, বাড়ির আদরের মেয়ে। এইখানে এইসব ক্ষেত্রগুলোতে আমাদের কিন্তু মনোযোগ দেওয়া একান্তই জরুরি। একদমই তাই ম্যাডাম। এই ক্ষেত্রে আসলে একজন ছেলের ভূমিকা, যে তার হাজব্যান্ড এবং একই সাথে সে তো বাড়ির ছেলেও, সেই জায়গা থেকে ছেলেরা কিন্তু এই সময়টাতে অনেক বড় একটা ক্রাইসিসে ভোগে যে আমি ফ্যামিলিকে সাপোর্ট করবো, মাকে সাপোর্ট করবো নাকি আমার ওয়াইফকে। তো এই ব্যালেন্সটা আসলে তারা কিভাবে করতে পারে? আমি বলবো যে ছেলেটা একটা আসলেই খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। সে না পারছে তার ওয়াইফকে সে ভালোবাসে, না পারছে তার ওয়াইফের কে স্ট্রংলি সাপোর্ট করছে হয়তো স্ট্রংলি সাপোর্ট আলাদা ঘরের মধ্যে, কিন্তু সে তার বাবা মা ভাই বোনদের সামনে সেভাবে বলতে পারছে না, এবং সেটাতে মেয়েটা খুব আহত হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই ছেলেরা দেখা যায় যে সাপোর্টিভ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কালচারাল কনটেক্সটে এটা যায় না যে বাবার সামনে মার সামনে ছেলেটা খুব বউয়ের পক্ষ নিয়ে শাউট করলো। এখানে কিন্তু আমি বলবো যে ছেলেটা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যায়। মানসিক স্বাস্থ্য আসলে অনেক বেশি, হ্যাঁ, সেটা একটা তার কাজেও প্রভাব ফেলে, এটা তার ওয়াইফের সঙ্গে সম্পর্কেও প্রভাব ফেলে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে ছেলেটা যতটুকু পারে সাপোর্ট করা দরকার এবং মেয়েটাকেও বোঝা দরকার। সেই সঙ্গে আমাদের পরিবারের যারা সদস্য আছে, মা বাবা শ্বশুর শাশুড়ি, তাদেরও কিন্তু একটু বোঝা উচিত যে আমরা কিভাবে, তাদের দুজনের বিয়ে হয়েছে, তারা সবাই চায় বিয়েটা টিকে থাকুক, তারা তো কেউ চায় না সেপারেশন। অতএব সেইটা যদি মনে করে কিভাবে তাদের সম্পর্কটাকে আরো ভালো থেকে ভালো, মধুর থেকে মধুরতম করা যায়, সেদিকে যদি সবার আগ্রহ থাকে তাহলে কিন্তু ভালো হয়। তবে তোমাকে আমি একটা কথা বলি, বিয়ের দিন, হ্যাঁ বিয়ের দিন দেখো সবাই কিন্তু কি বাবার বাড়ি কি শ্বশুর বাড়ি সবাই কিন্তু ছেলে মেয়েকে ঘিরে, শ্যালক শ্যালিকা সবাই ঘিরে কিন্তু আনন্দ ফুর্তি করছে যেন তারা ভালো থাকে, তারা যেন তাদের সম্পর্কটা মধুর হয়। উকি ঝুঁকি মেরেও দেখে কারা কি সুন্দর করে রোমান্টিক ভাবে কথা বলছে কিনা। সেই দিনের আবহটা, সেই দিনের পরিবেশটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ভবিষ্যতের দিকে, তাহলে কিন্তু ভালো হয়। একদমই তাই ম্যাম। এটা আসলে যে একটা সুন্দর সময়ের মধ্য দিয়ে, একটা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে যেটা শুরু হলো সেটা যেন বহমান থাকে সেই বিষয়টা। ম্যাম, এই যে মতবিরোধ হলে দম্পতিরা আমরা সবসময় দেখি যে সমস্যা নিয়েই সবাই কথা বলে, সমাধানের জায়গাটা আসলে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তো এই যে কিভাবে তারা এমন ভাবে কথা বলতে পারে যেটা সমস্যা আরো না বাড়িয়ে সমাধানের পথটাকে এগিয়ে নিয়ে আসে? আমি বলি যে এই যে যেমন যদি কেউ কাউকে সমালোচনা করে, সেই সমালোচনা যদি নেতিবাচক হয়, সেই নেতিবাচক সমালোচনা পরিহার করতে হবে। আমার মনে হয় ক্রিটিসিজম যদি হয় পজিটিভ ক্রিটিসিজম হতে হবে, এবং অন্যের প্রতি সবসময় সম্মান রেখে কথা বলতে হবে এবং মাইন্ডফুলি কথা বলতে হবে। তাছাড়া অন্যের যে পছন্দ সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। যেমন হাজব্যান্ড বলল যে আজকে আমরা রেস্টুরেন্টে খেতে যাব, চলো অমুক রেস্টুরেন্টে যাই।
ওয়াইফের অন্য একটা রেস্টুরেন্ট পছন্দ, হাজব্যান্ড যদি বলে যাচ্ছে ঠিক আছে আমার পছন্দ এটা, তোমার পছন্দের রেস্টুরেন্টেই আমরা আজকে যাব, তাহলে কিন্তু ওয়াইফ খুশি হয়ে যাবে। সেরকম হাজব্যান্ডের ব্যাপারেও, হাজব্যান্ড আজকে দেরি করে আসছে, তার কাজ ছিল, ওয়াইফ যদি কমপ্লেন না করে বলে যে তোমার নিশ্চয়ই আজকে অনেক কাজ ছিল, তুমি দেরি করে এসেছো, আমি বুঝতে পারছি তুমি অনেক ক্লান্ত, এরকম ভাবে যদি কথা বলা হয় তাহলে কিন্তু ঝগড়াঝাটিটা সেভাবে হয় না। কিন্তু আমাদের মানে অন্যরকম ভাবে এক্সপ্রেশনটা হয়ে যায় দেখে তখন দেখা যায় যে, আর ঝগড়াঝাটি হতে হতে একটা তুচ্ছ ঘটনা, হ্যাঁ ধরো পর্দার রং পছন্দ হয়নি, এই ঘটনা নিয়ে অনেক সময় এমন হয়ে যায় যে ঝগড়া এমন পর্যায়ে হয়ে যায় যে মারামারি পর্যায়ে চলে যায়, এবং পরিবারকে পর্যন্ত টেনে নিয়ে এসে কথা বলা হয়। তো এরকম যাতে না হয় সেটা আমাদের মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা যে ঝগড়ায় তো দুজনেরই দায় থাকে, কার দায় কতটুকু সে যদি সেটা মেনে নেয় তাহলে কিন্তু এটা অনেকটাই মানে কন্ট্রোল করা সম্ভব হয়। জি, অনেক ধন্যবাদ ম্যাম। আমরা সম্পর্কের শুরুতে যে বোঝাপড়ার যে বিষয়টা, এটা আসলে অনেকেই আসলে বুঝতে পারে না যে পার্টনারের চাহিদাগুলা, মানসিক চাহিদাগুলো আসলে কিভাবে বুঝবে, বা তার পছন্দ অপছন্দগুলো আসলে কিভাবে বুঝবে। এই যে মানসিক চাহিদা বোঝার জন্য কি বাস্তব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? বৈজ্ঞানিকভাবে তো অনেক স্কেল আছে যে তোমার সেগুলো আমরা পূরণ করতে পারি, কিন্তু তাছাড়াও আমার মনে হয় যে সাধারণভাবে একটা ছেলে বা একটা মেয়ে হয়তো বা অ্যাফেয়ারও ছিল, কিন্তু যখন এক ছাদের নিচে বাস করছে তখন তো একটা আলাদা পরিবেশ। আমার মনে হয় তাদের দুজনের মধ্যে কথা বলা দরকার। ছেলেটা মা বাবা সম্পর্কে কি মনে করে, মেয়েটা শ্বশুর শাশুড়ি সম্পর্কে কি মনে করে, তার মা বাবা সম্পর্কে কি মনে করে, হাজব্যান্ড তার ইনলস সম্পর্কে কি মনে করে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা দরকার। তার বন্ধু বান্ধব, তার ভাই বোন, এগুলো নিয়েও কথা বলা দরকার। অনেক সময় দেখেছি যে খুব বড়লোক মানে ধনী পরিবারে একটা মেয়ের বিয়ে হয়েছে, তখন তারা বলে যে তুমি বাবার বাড়িতে যেতে পারবে না। এটা রীতিমতো একটা নিষ্ঠুরতা, একদম যে তার মা বাবা ভাই বোনকে ছেড়ে আসতে হবে বিকজ তার বাবা মা এত ধনী না। এরকম আমি কিন্তু মানে খুব প্র্যাকটিক্যালি দেখেছি। এটা কিন্তু খুবই কষ্টকর অভিজ্ঞতা একটা মেয়ের জন্য। একদমই। সুতরাং মানবিকতা, সহনশীলতা, সহমর্মিতার চর্চাটা আসলে সব জায়গাতেই গুরুত্বপূর্ণ। ম্যাম, আমরা যদি একদমই বলি যে দাম্পত্য সম্পর্ক হোক বা যে কোনো জায়গায় ভালোবাসার কথা আমরা সবসময় বলি, ভালোবাসাটা আসলে কি? কারো কাছে এটা বিশ্বস্ততা, কারো কাছে এটা সম্মানবোধ। বাট যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসার জায়গাটাকে বিচার করতে চাই, তাহলে আমরা এটাকে কি বলবো? ভালোবাসা তো যেন একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। একটা মেয়ে বললো আমি তোমাকে খুব ভালোবাসি, একটা ছেলে বললো আমি তোমাকে খুব ভালোবাসি, আমরা সেগুলোকে ছোট 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 করে ভাগ করব যে ভালোবাসা। সেখানে একটা জিনিস আছে যে ভালোবাসাটা কিংবা রিলেশনশিপটা বিশ্বস্ততা এবং সম্মানের হতে হবে, এবং তার প্রতি তার ইমোশন, তার প্রতি তার অ্যাফেকশন, সেগুলোও থাকতে হবে, এবং সেগুলোর প্রকাশ থাকতে হবে। আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু একটা ব্লান্টেড ফেস করে রাখলো, একদম আবেগহীনভাবে বললো আমি ভালোবাসি, কিংবা তার কাজকর্ম সেরকম, সেটা তো হবে না। আমরা বলি যে খুব ছোট্ট কিছু হলেও কিন্তু হয়, যেমন যাওয়ার সময় ওয়াইফকে একটু টাচ করে যাওয়া। ওয়াইফ যদি বাসায় থাকে, হোম মেকার হয়, আসার সময় তাকে একটা জাস্ট 5 টাকার একটা গোলাপ দিল, খুব ভালো হলো। পছন্দের কিছু একটা নিয়ে আসলো, যখন হাজবেন্ড আসবে সে তখন হাসি মুখে তাকে রিসিভ করবে, তারপরে তার জন্য চা নাস্তা বানিয়ে রাখবে আগের থেকে। সে যদি পারে একটু সুন্দর, হাজব্যান্ড যদি চায় যে সে সুন্দর সেজে গুজে থাকবে, তাহলে একটু সে সুন্দর শাড়ি পরে একটু ভালোভাবে থাকবে, হাজব্যান্ড খুশি হবে। এগুলো কিন্তু খুব ছোট ছোট ঘটনা, ছোট ছোট বিষয়, সময়ও বেশি নেয় না, কিন্তু আমাদের মন মানসিকতাটা সেরকম হলে আমার এই যে আরেকটা জিনিস আমি মনে করি, বিয়ে হয়ে গেছে মনে করে যে গ্যারান্টি, হ্যাঁ, কিন্তু এই যে চর্চা করার যে একটা বিষয়, সম্পর্ক যে প্রতিদিনের পরিচর্যার বিষয়, সেটাই আমাদের মনে থাকে না। এটা আমাদের মনে রাখতে হবে যে বিয়ে করলাম, আমার এই বিয়ে একেবারে মধুর থেকে মধুর হয়ে চলবে তা না, এটাতে সারপ্রাইজ দিতে হবে, তাকে মানে পরিচর্যা করতে হবে, নার্চার করতে হবে, অবশ্যই অবশ্যই।